আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ করেন, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তিনার পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনটা নির্দেশ দিয়েছেন। ওই নির্দেশ সমূহের মধ্য থেকে যে নির্দেশগুলো সূরা হজের 26 এবং 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والركع السجود وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইতুল্লাহর স্থান নির্ধারণ করে দিলাম, কোন জায়গার মধ্যে বাইতুল্লাহ নির্মাণ হবে এই জায়গাটা নির্ধারণ করে দিলাম, বাইতুল্লাহ নির্মাণ হলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন, আল্লাহ তুশরিক বি শাইআও, তুমি আমার সাথে কাউকে শরীক করো না। তুমি বাইতুল্লাহ নির্মাণ করেছো, বাইতুল্লাহ নির্মাণ করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি যার ইবাদতের কোনো মাবুদ নাই, আমার সঙ্গে কাউকে তোমরা শরীক করবে না। ওয়াতাহহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল-কাইমিনা ওয়ার-রুক'আস সুজুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা নির্দেশ দিলেন, তুমি এই ঘরটাকে পবিত্র রাখো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। লিত-তাইফিন, যারা তাওয়াফ করবে তাওয়াফকারীদের জন্য, ওয়াল কাইমিনা ওয়ার রুক'আস সুজুদ, যারা নামাজ আদায় করবে, রুকু সিজদা করবে, তাদের জন্য তুমি এই বাইতুল্লাহকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, পবিত্র রাখো। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা দুইটা নির্দেশ দিয়েছেন। এক নম্বর নির্দেশ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আমি আল্লাহ এক, আমি ব্যতীত দ্বিতীয় আর কোনো মাবুদ নাই, এটা হলো এক নম্বর নির্দেশ। দুই নম্বর নির্দেশ, তোমরা বাইতুল্লাহ নির্মাণ করেছো, এখন তোমাদের দায়িত্ব হলো তোমরা বাইতুল্লাহকে পবিত্র রাখো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। তাওয়াফকারীদের জন্য, নামাজ আদায়কারীদের জন্য, রুকু সিজদা আদায়কারীদের জন্য বাইতুল্লাহকে পবিত্র রাখো। জোরে বলেন সুবহানাল্লাহ। তিন নম্বর নির্দেশ, আল্লাহ বলেন, وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, এবং আপনি মানুষদের মাঝে হজের ঘোষণা করে দেন। ওয়াআযিন ফিন নাসি বিল হজ, হজের ঘোষণা করে দেন। আপনি যখন হজের ঘোষণা করবেন, তখন আপনার ঘোষণা শুনে মানুষ পায়ে হেঁটে অথবা দূর দূরান্তের পথ অতিক্রম করবে, সফর করবে, উটের পিঠের উপর সওয়ার হয়ে এত দূর দূরান্ত থেকে সফর করবে। সফর করতে করতে উটগুলো রোগাক্রান্ত হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নম্বরে নির্দেশ দিয়েছেন, আপনি হজের ঘোষণা করে দেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ নির্মাণ করেছেন, তোমাদের মধ্য থেকে যার সামর্থ্য আছে তার উপর হজ ফরজ, এই হজের ফরজ হওয়ার কথা আপনি ঘোষণা করে দেন। এই তিনটা নির্দেশ আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। এক নম্বর, যে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না, আল্লাহ এক, তিনি ব্যতীত আর কোনো মাবুদ নেই। দুই নম্বর, বাইতুল্লাহ নির্মাণ করা হয়েছে, বাইতুল্লাহ নির্মাণ করেছে, এখন তোমার দায়িত্ব হলো বাইতুল্লাহকে পবিত্র তার সাথে রাখো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। যারা তোয়াফ করবে, তোয়াফকারীদের জন্য যারা কায়িমিন, যারা নামাজ পড়বে, রুকু করবে, সিজদা করবে, তাদের জন্য বাইতুল্লাহটাকে পবিত্র রাখো। তিন নম্বর, আল্লাহ বলেছেন হজের ঘোষণা করার জন্য, হজের ঘোষণা দেওয়ার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। এই তিনটা কাজের কথা আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইতুল্লাহ নির্মাণ হওয়ার পরে নির্দেশ দিয়েছেন। তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে, যখন নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হজের ঘোষণা দেওয়ার জন্য নির্দেশ দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন, ও আল্লাহ, আপনি তো আমাকে বাইতুল্লাহ নির্মাণ করার জন্য নির্দেশ দিলেন, বাইতুল্লাহ নির্মাণ করলাম, বাইতুল্লাহ নির্মাণ করার পরে আপনি আমাকে নির্দেশ দিলেন হজের জন্য আমি এলান করি, কিন্তু হজের জন্য আমি এলান করব এই জায়গাটা তো এমন একটা জায়গা যেই জায়গার মধ্যে কোনো মানুষ নাই, কোনো জনগণ নাই, কোনো কিছু নাই, শুধু মরুভূমি আর মরুভূমি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার খলিল ইব্রাহিম, তোমাকে আমি দায়িত্ব দিয়েছি ঘোষণা করার জন্য, তুমি ঘোষণা করো, পৌঁছানোর দায়িত্ব হলো আমার। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করার জন্য জাবাল আবি কুবাইস পাহাড়ের মধ্যে উঠলেন, তাদের মধ্যে আঙ্গুল দিলেন, পূর্ব থেকে পশ্চিম দিকে চিৎকার করে ঘোষণা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য হজ ফরজ করে দিয়েছেন, তোমাদেরকে যেন জান্নাতের মধ্যে প্রবেশ করাতে পারেন, যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে। সুবহানাল্লাহ। পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজের এলান করে দিলেন, ডানে বামে এলান করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হজের এলানকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সমস্ত মানুষের কানে কানে এই আওয়াজ পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই সময় থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আগমন করবে, প্রত্যেকটা মানুষের দিলের কানের মধ্যে এই আওয়াজ পৌঁছে দিয়েছেন। যারা আওয়াজ শুনেছে তারা বলেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। যাদের কানের মধ্যে আওয়াজ পৌঁছেছে, যারা লাব্বাইক বলেছে, তারা কিয়ামতের আগে একবার না একবার বাইতুল্লাহ জিয়ারতে যাবে।